ভাই দোস্ত বুজুর্গ, এখনো সময় আছে, এখনো সময় আছে। এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই প্যান্ডেলের মধ্যে চলে আসি। হয়তো বা কালকে তুমি দুনিয়ায় নাও থাকতে পারো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারের মধ্যে বসে ওয়াজ করতেছে, এমন সময় আজরাইল তার সামনে এসে বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আপনার দরবারে এক যুবকের মৃত্যুর পরোয়ানা এসে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবকের দিকে কঠোর দৃষ্টিতে তাকাইল, যুবক থর থর করে কাঁপা আরম্ভ করিয়া দিছে। যুবক সুলাইমান নবীকে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি এখানে মারা যাব না। ও সুলাইমান, তুমি আমাকে গভীর আগে জঙ্গলের মধ্যে রেখে আসো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে ডাক দিয়া কয়, এ বাতাস, এই যুবকটাকে গভীর আগে জঙ্গলের মধ্যে রেখে আসো। বলে, কেন রেখে আসবো? বলে, আমি যদি এখান থেকে চলে যাই অনেক দূরে গভীর জঙ্গলে, যখন আমি চলে যাব ওইখানে আজরাইল আমাকে দেখবে না, আমি মারাও যাব না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাতাসকে অর্ডার করে, বাতাসে হুকুম দেওয়ার পর বাতাস ওই যুবকটাকে যখন গভীর জঙ্গলের মধ্যে রেখে আসে, ওইখানে যখন যুবককে নামাই দেওয়া হইল, নামার পর দেখে ওইখানে আজরাইল দাঁড়াই আছে। যুবক ডাকিয়া কয়, আমি সেই মৃত্যুর ভয়ে, আজরাইলের ভয়ে গভীর জঙ্গলে এসে পড়লাম, এখানে ওইসা দেখি আজরাইল দাঁড়াই আছে। ও ভাই দোস্ত বুজুর্গ, কেউ দুনিয়াতে আমরা কেউ থাকবো না। একদিন আজকে কেউ যাবে, কালকে কেউ যাবে, কেউ যাবে আগে, কেউ যাবে পরে। মৃত্যুর কথা চিন্তা করিয়া, আল্লাহকে ভয় করিয়া আমরা ইবাদতের মধ্যে লাগিয়া যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মুসলমান, সাবধান সাবধান, তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না। আমরা যেন কেউ মুসলমান না হয়ে কবরে না যাই। আমরা নামে মুসলমান হয়ে গেছি, কামে খ্রিস্টানদের কালচার আমরা লালন পালন করতেছি মনের ভিতরে। নবীজির আদর্শ যুবকের ভালো লাগে না, ফাতেমার আদর্শ মহিলাদের ভালো লাগে না। কয়, নবীজির আদর্শটা মানা আমাদের পক্ষে সম্ভব হয় না, আমাদের পক্ষে সম্ভব হয় না। মহিলারা যে ফাতেমার আদর্শ নিয়ে চলবে তাও মানা সম্ভব হয় না। কেউ পর্দা থাকে না, নবীর হুকুম, নবীর সুন্নত অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী কেউ চলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা কয়, এরে দুনিয়ার উম্মাত, তোমরা যারা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসবা, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে মাফ করিয়া দেবে যেন আজকে মায়ের গর্ভ থেকে বাচ্চাটা জন্ম হয়ে গেল। যেই বান্দাটা দিনের কাজের জন্য অগ্রসর হইয়া যায়, তওবার নিয়তে যখন ঘর থেকে বের হইয়া যায়, বান্দাটাকে আল্লাহ তাআলা নেকের কাজ করাইয়াই ছেড়ে দেয়। তওবা ছাড়া যদি আমরা কবরে যাই, মুসলমান না হইয়া যদি আমরা কবরে যাই, কবর আমার আপনার জন্য কঠিন হইয়া যাইবে। ওই যে এক ব্যক্তি এমন পাপ করছে,
তার এই এমন পাপের নিজেকে ধিক্কার দিয়ে বলতেছে, হায় হায়, আমার মতো পাপী এই দুনিয়াতে আর কেউ নাই, আমি কোথায় গেলে পাপ মোচন করতে পারব? ওই আল্লাহর বান্দা, পাপী বান্দাটা এক ব্যক্তির কাছে ডাক দিয়ে বলতেছে, ও বান্দা, আমি তো অনেক পাপ করছি। ও আল্লাহর বান্দা, আমি তো অনেক পাপ করছি, এই পাপগুলা কেমনে মোচন করা যায়? আমাকে একটা রাস্তা বলিয়া দাও। ওই ব্যক্তি ডাক দিয়া করে, দুশমন, তুমি পাপ থেকে কেমনে মুক্ত হবে? আমার রাস্তা জানো নাই, তোমাকে আল্লাহ মাফ করবে না। ওই ব্যক্তিরা একজন হুজুরের কাছে গিয়ে ডাক দিয়া কয়, ও হুজুর, আমার পাপ গুলা কেমনে ক্ষমা পাওয়া যায়? আমাকে রাস্তা বলিয়া দেন। ওই বান্দাটা ওই আল্লাহওয়ালা হুজুর বুজুর্গ ডাক দিয়া বলতেছে, ও বাবা, তুমি যদি তওবা করো, তুমি যদি খালাস দিলে তওবা করো, আল্লাহ তোমাকে মুমিন বানাইয়া দেব। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजार खरीदार नहीं हो, बाजार से गुजार खरीदार नहीं हो। এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এই দুনিয়ার মধ্যে থেকে যদি নেক কাজ করতে না পারি, এই দুনিয়ার মধ্যে থেকে যদি জান্নাতের কাজ না করতে পারি, আমার আপনার কপালটা বড় খারাপ হয়ে গেল। আমি যদি খাঁটি মুসলমান না হয়ে যদি কবরে না যাইতে পারি, যদি বেঈমান হইয়া কবরে চলে যাই, ওই কবর আমার আপনার জন্য এমন ভীষণ আযাব হয়ে যাবে। কবরের মধ্যে ফেরেশতারা জানতে বলবেন, ও আল্লাহর দুশমন, তোদের কাছে কি রাসূল পাঠাইছিল না? তোদের কাছে কি কালামুল্লাহ গেছিল না? তোদের কাছে কি কিতাবুল্লাহ গেছিল না? কেন তোরা এই পথে আসলি? কেন জাহান্নামী হইয়া কবরে আসলি? ওই বান্দাটা ডাক দিয়া বলবে, না না না, আলেম ওলামারা কথা বলতো, জাহান্নামের কথা বলতো, জান্নাতের কথা বলতো, আল্লাহর ভয়ের কথা বলতো, কিন্তু আমরা বিশ্বাস করতাম না। এখন আমরা নিজের চোখে দেখলাম। এখন আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। দুনিয়াতে যদি পাঠাইয়া দাও, এক সেকেন্ডের জন্য গুনার দিকে হাত বাড়াবো না। ওই সময় কোনো সময় দেওয়া হবে না। এই সুযোগ ইবাদত করার সময়, এই সুযোগটুকু যদি আমরা অবহেলা করে কাটাইয়া দেই, আমরা হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? মন্দারে বুঝাইয়া নেকের কাজের দিকে ধাবিত হও। ওই হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়াই থাকার মতো আমাদের হিম্মত থাকবে না। যখন সূর্যটা অর্ধ হাত উপর দেওয়া যাবে,